কালকে ওটা হলো, তারপরের দিন দেখো মাম্মামের শরীর খারাপ। সন্ধেবেলা থেকে মাম্মামের হঠাৎ করেই গাটা ম্যাচ ম্যাচ করছে। সন্ধেবেলা একবার ওষুধ দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আবার রাত্রে খাওয়ার পরে ওকে ওষুধ দেওয়া হয়েছে। দিয়ে ওই যে জ্বরটা পড়লে কি হবে, আবার দেখো ভোর রাত থেকেই জ্বর। তো এখন ওই যে ঘড়িতে 4:30 মতো বাজে, প্রায় সারা রাতই জাগা, তবে এই 4টে থেকে একদমই এরকম কন্টিনিউয়াসলি বসা আর কি। কারণ ওই যে নিচে একদমই শুচ্ছে না, ওপরে কোলে যদি একটু দুলাই তাহলে ওই শুচ্ছে। তো জ্বরটা একদম যে অনেক তা নয়, তবে জ্বর ছিল হালকা গায়ে। আর ওই সর্দি জ্বর, তো তাই জন্য শরীরটা ওর ভালো লাগছিল না। তো এই তো এখন ওকে কোলে নিয়ে প্রায় অনেকক্ষণ ধরেই বসে রয়েছি, দিয়ে এখন নিচে যাব। আর এখন কিন্তু কেউ ওঠেনি, সোনামারাও ওঠেনি, মারা তো ওঠেইনি। তো এখন আগে ফোন করে বলবো যে দরজাটা খুলে দাও আগে। তো খুবই খারাপ লাগছিলো, মেয়ের বাচ্চার শরীর খারাপ হয় না, খুবই খারাপ লাগে, সেটা সবারই। তো ঘুম তো আসেই না, সারা রাত প্রায় জেগেই, তবে এই 4:30 দিয়ে একদমই বসা আর কি। আর মাম্মামের খিদেও পেয়েছে, যেহেতু রাত্রেবেলা খায়নি, সেই কারণে ভাবছি একটু খাইয়েও দেবো, খাইয়ে একবারে ওষুধটা খাইয়ে দিলে একটু শরীরটা হয়তো ভালো লাগবে। তো সেই কারণে নিচে যাব এখন নিয়ে মাম্মামকে, আর ভালোও লাগছে না একদমই। আর এই তো এখন বিছানাটা তুলবো। মামামের শরীরটা একটু ভালো ছিল তখন ওষুধটা খাওয়ানোর পর, দিয়ে তোমার দাদাভাই একটু ওকে ওই বাড়িতে নিয়ে গেছে, আর তার ফাঁকে আমি একটু বিছানা তুলে নিচ্ছি আর কি। আজকে তাড়াতাড়ি উঠলে কি হবে, ওই যে সারা রাত জাগা, সব কিছুই মনে হয় অনেক লেটেই হয়েছে। তো এই যে এখন দেখো বিছানা তুলে নেব। আর আজকে ওই যে আজকেও তোমার দাদাভাইকে সিদ্ধ ভাতে দিয়ে যেতে হবে, কারণ কিছুই করার নেই, কিছু ভালোও লাগে না এরকম যদি অবস্থা হয়। তো ওই যে ভাতের ফ্যানটা পড়ছিলো বলে আমি আমার দৌড়ে গেলাম আর কি। আর একটার পর একটা যেন তো হতেই থাকে। কদিন আগেই মামামের শরীরটা খারাপ ছিল, দিয়ে আবার আমার মনে হচ্ছে এটা হয়তো ভয়ের জন্য হতে পারে, কারণ ওই জ্বরটা কিন্তু হঠাৎ করেই এসেছে সেই কারণে। আর কি আর বলবো, একদমই খারাপই লাগছে। আর তার উপর দিয়ে মাম্মামটারও শরীরটা খারাপ, নিজেরও পায়ে ব্যথা এখনও ঠিক হয়নি, ফোলাটা রয়েছে, ঠিক মতো করে হাঁটতে পারছি না। আর উপরে বারবার যাওয়া আসাও সম্ভব নয় আর কি। তো দেখা যাক কতটা কি তোমাদের সাথে আজকে শেয়ার করি, শেয়ার তো করতেই হবে মোটামুটি। আর কেউ কি কারো দুঃখ কষ্ট এক্সট্রা করে দেখাতে পারে? যে যেমন রয়েছে সে তেমনভাবেই দেখাবে, তাই না? ব্লগে বা সেটাই দেখবে সবাই, কেউ যেমন রয়েছে সেরকমই থাকবে। কেউ তো এক্সট্রা করে দেখাতে পারে না যে এখন আমার এরকম অসুবিধা হচ্ছে না, আমি তবুও ভালো রয়েছি। তো ভালো তো নেই, তোমরা তো দেখতেই পারছো, একটার পর একটা কিন্তু লেগেই রয়েছে। তো সেটাই, মানে কি আর বলবো, লোকে আবার এগুলো নিয়েও বলে, মানে যতটা না কষ্টে থাকে তার থেকে বেশি দেখায়, মানে শো অফ করে, মানে কষ্ট জিনিসটাকে ওকে শো অফ করতে পারে, এটাও কোনোদিনও হয়? তো এরকমও মানুষের চিন্তা ভাবনা। তবে কি বলবো বলো তো, কারণ চিন্তা ভাবনা তো কেউ চেঞ্জ করতে পারবে না, তারা হয়তো এইসব সিচুয়েশান দিয়ে যায়নি বা হয়তো কোনোদিনও যাবেও না। তো সেই কারণে তাদেরকে বোঝানোর ক্ষমতা আমার অন্তত নেই। তো সেটাই। তো দেখো এখন মোটামুটি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে সন্তানের কিছু হলে শুধু সেই বাড়ির লোকই বোঝে যে কীরকম লাগে, তার উপর মামামটা একদমই খেতেও চায় না। তো মানে সব কিছু মিলিয়ে একটা একাকার অবস্থা। আর বাচ্চা না খেলে তাও এমনি মেজাজ সবসময় চিড়চিড়ে থাকে, যে ও যদি খেয়ে নেয় তাও ভালো লাগে, যদি না খায় সত্যি খুবই খারাপ লাগে। তবে ওই যে কারো চিন্তা ভাবনা তো আমি চেঞ্জ করতে পারবো না, তবে যেহেতু আমার এটা ডেলি একটা লাইফস্টাইল ব্লগ, আর আমি সব কিছু শেয়ার করে থাকি যেগুলো আমার সাথে ঘটে, তো সব কিছু আবার করাও হয় না আর কি, কারণ সব কিছু সোশ্যাল মিডিয়াতে আনা আমার পক্ষে পসিবল নয়, আর আমার সেটা পছন্দও না। তো এমন অনেক কিছু থাকে মানে যেগুলোর কারণে মন মেজাজ কিন্তু এমনি খারাপ হয়ে যায়। তো সেটা যে কোনো কারণেই হতে পারে। আর কালকে শাশুড়ি মা এসেছিলেন, আর এসে কিন্তু মাম্মামের জন্য কিছু খাবারও নিয়ে এসেছিলেন। তার মধ্যে ওই যে মাম্মামকে একটা ওই যে কুরকুরে দেওয়া হয়েছিল, নাম মাত্র, সবটুকু আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ ওকে এইসব জিনিস একদমই দিই না। মাম্মাম ঘরে নেই, সেই কারণে দেখো ঘরগুলো একদম টিপটপ হয়ে গেছে, তবে এক্ষুনি আসবে আর পুরো ঘরই বিগড়ে যাবে, তো সেটা তো হয়েই থাকে, ন্যাচারাল একটা ব্যাপার।
তো এক্ষুনি তোমার দাদাভাই চলে আসবে আর তারপরে তোমার দাদাভাইকে খেতে দেবো আর কি। তো আমি সেটাই দেখছিলাম যে ফোকাস নিচ্ছিল কি না, কারণ ওই তো ওই পাশে জানালা দরজাটা রয়েছে, সেই কারণে আলোটা হয়তো ব্যাক সাইডে রয়েছে বলে অসুবিধা হতে পারে ক্যামেরা, তো সেটাই চেক করছিলাম। তো এখানে দেখো গামছাগুলো সব ভাঁজ করে রাখবো, আর এই দড়িটা জানো তো কেটে দেওয়া হবে। এখনও প্রচুর প্রচুর কাজ রয়েছে, সবই আস্তে আস্তে করা হবে, ওই যে একবারে সব কিছু করা সম্ভব নয় আর কি, তো সেই কারণে। আর এদিকে দেখো গামছাগুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম, যদিও এই দড়িগুলো সব কেটে দেওয়া হবে, এর বদলে এখানে একটা জিনিস রাখা হবে, তো যখন আনা হবে সেগুলো তো শেয়ার করব। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, বেশি কিছু না, শুদ্ধ ভাত করেছি, পেঁয়াজটা ভাজবো, আলু সিদ্ধটা মেখে ঘি দিয়ে ওগুলো দিয়েই আজকে তোমার দাদাভাই খাবার খাবে, নিয়ে যাবে, এগুলোই আজকে তেমনভাবে কিচ্ছু রান্না বান্না আমি করিনি, মা করবে পরে, তবে আমি কিন্তু এই যে সকালবেলা সিদ্ধ ভাতই করেছি সবার জন্য। আর ওইদিকে মা কিন্তু মাম্মামের কাপড়, তারপরে এমনি বাবারটা প্রত্যেক দিন ধুতে হয়, মানে সব কিছু মিলিয়ে সকালবেলা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়েই যায়। আর এখানে দেখো এই শাকগুলো রাজু কাকা দিয়ে গেছিলো, ওই সকালের বাজারে বেশ পাওয়া যায় তরতাজা, তো বেশ অনেকগুলো শাক এনে দিয়েছিল। তো আর প্রায় অনেকগুলো আটি রয়েছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রায় অনেকগুলো দিয়ে গেছে, তো কাকা কিছুটা নিয়ে গেছে আর আমাদের এখানে কিছুটা দিয়ে গেছে। আর সত্যি কথা বলতে শাকগুলো খেতেও খুব মানে ভালো লেগেছিলো, তোমার সাথে দেখাই, দেখো কতগুলো দিয়েছে, এই যে একটা মানে টোটাল 5টা আটি ছিল আর কি। আর শাকগুলো দেখেই বুঝতে পারছো একদমই কচি কচি, খেতেও কিন্তু দারুণ লেগেছিলো, মা কিন্তু ওই একটু পেঁয়াজ দিয়ে ভেজেছিল, তো বেশ লেগেছিলো। রসুন ফোড়ন দিয়েও যেমন ভালো লাগে তেমন কিন্তু ওই যে পেঁয়াজ দিয়ে ভাজলেও ভালো লাগে, তো বেশ ভালো লেগেছিলো, মা ওই পেঁয়াজ দিয়েই ভেজেছিলো আর কি। মানুষ যখন সুখে থাকে কি বলো তো, অন্যরা যখন কষ্টে থাকে তখন ওই কষ্টগুলো লোকের ফেক মনে হয়, তো ফেকভাবে কেউ কারো কষ্ট কোনো সময় দেখাতে পারে না, যে যেমন পরিস্থিতি থাকে সেই খালি বুঝতে পারবে সে কেমন পরিস্থিতিতে রয়েছে। তুমি যতই বাইরে থেকে জাজ করো, তুমি কখনোই আমার পরিস্থিতি বুঝতে পারবে না, আর না আমি তোমার পরিস্থিতি বুঝতে পারবো। তো অন্যের পরিস্থিতি জাজ করার আগে নিজেকে নিজেরটা দেখো, আর নিজেকে নিজে নিয়ে থাকো না, লোককে নিয়ে বলার কি রয়েছে, লোক কেমন আছে, লোক কি রয়েছে, লোক কষ্ট পাচ্ছে, সেটা নাকি লোক ওভার অ্যাক্টিং করছে, এটা তার ধারণা হয়তো। তো আজকে ভাতটা নিয়েছি, মানে চালটা নিয়েছি কম হয়ে গেছে, তো তারপর দেখো মা গোলা রুটি করেছিল ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে, তো আলু সিদ্ধ মেখেছিলাম, ওটা দিয়েই খেয়ে নিচ্ছি আর কি। কি বলো তো, নিজের কষ্টটা কষ্ট, অন্যের কষ্টটা হলো দিখাবা, এটা তো হতে পারে না, তাই না? তো সেটাই কষ্ট বলতে কি বলো তো, ওই যে বাচ্চাটার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, এটাই একদমই ভালো লাগছে না। তো ওই যে সারাটা দিন বিছানা এরমই ছিল, তো সন্ধ্যাবেলায় এসে পুরো রুম পরিষ্কার করেছি, সেটার একটা সেপারেট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব খুব শিগগিরই। তো দেখতে পারছো ঘর একদম পরিপাটি করেছি, আর বাইরে একদমই সন্ধ্যা লেগে গেছে পুরো। তারপরে আর কোনো রকম ব্লগ করিনি, ওই যে সকালবেলা ওই যে গোলা রুটিটা খেলাম তারপরে। তো ঘরটা দেখছো একদমই গোছানো, তো সেটার একটা ব্লগ তোমরা পাবে খুব শিগগিরই। তো তারপরে দেখো মায়ের সাথে যাচ্ছিলাম হাটে, হাটে যাব আজকে, অনেক দিন ধরেই যাওয়ার কথা ছিল, তবে আজকে ফাইনালি যাচ্ছি আর কি মায়ের সাথে। আর সত্যি কথা বলতে প্রথমে যেতে তো বেশ ভালো লাগছিলো, পায়ের ব্যথাটা তো এখনও কমেনি আর ফোলাও কমেনি, হাঁটতে বেশ অসুবিধাই হচ্ছিলো, তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাটাও নড়ছে, আসলে ঠিকমতো হাঁটতে পারছিলাম না। আর যেহেতু রাস্তার নিচটা দিয়ে হাঁটছিলাম, ওখানটা অনেক খোয়া রাখা ছিল, আর ঠিকমতো হাঁটা যাচ্ছিল না আর কি। তো এই যে আমি, মা এখন আর মাম্মাম তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। তো সত্যি কথা বলতে যে জিনিসগুলো নেওয়ার ছিল সেই জিনিসগুলো তো ছিল, তবে পছন্দ মতো একটাও পাইনি। তো দেখা যাক, অনলাইন থেকে হয়তো বুক করব, ফ্রিজের কভার, তারপরে পর্দা ঠর্দা এগুলো। তো সেটাই, তো চলো হাটে যাই। তো এখানে এসে কিন্তু পর্দার দোকানে ঢুকলাম, তো একদমই পছন্দও হয়নি, সত্যি কথা বলতে পছন্দ হয়নি, আর সবকটা এক পিস করেছিল। আর জানালাগুলো যেহেতু বড়, তো জানালায় দুটো পর্দা তো লাগবেই, একটা পর্দা দিলে এমনিও দেখতে ভালো লাগে না, সে যেমন জানালা হোক, তো সেই কারণে। আর এখানে অনেক কিছুই ছিল, তো যবে যেগুলো নেওয়ার ছিল সেগুলো ছিল না আর কি। তো কিছু পছন্দ হয়নি, তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম, মানে ওখান থেকে চলে এসেছি, এখানে বটতলা থেকে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে যাব আর কি। তো এখান থেকে আমি ফুচকাটা খাই, বেশ ভালো লাগে আমার এখন এখানের এই কাকুটার ফুচকা।
আর দেখো রাত্রেবেলা বাবা নিয়ে এসেছিলো এখানে মাছ, তো এটা হয়তো যত সম্ভব সাইটিং মাছ, তো একদমই জ্যান্ত ছিল। পাশের ওখানেই নিয়ে এসেছিলো একটা কাকু, মানে কোষ থেকে ধরেছিল, তো সেটা বাবাকে দিয়েছে আর কি। তো মা এখন মাছটা বেঁচে রাখবে, কারণ এই যে মাছটা মানে আধা জ্যান্ত এরকম টাইপের, তো এরকম তো ডাইরেক্ট ফ্রিজে রাখা যায় না, মানে ওকেই কষ্ট দেওয়া আর কি। তো সেই কারণে মা একদম কেটে ধুয়ে পরিষ্কার করেই রাখবে। আর এদিকে মাম্মাম তো মাছগুলো দেখে এতটা ভয় পাচ্ছিল, যেহেতু মুখটা হা হা করছিল সেই কারণে। আর মাছটা কিন্তু একদমই মিডিয়াম সাইজ, আর মাম্মাম ওই ভয়ও পাচ্ছিল, আবার দেখবেও, কাছেও যাবে আর কি। তো এই যে আগে তো বেশ বাবা কোষ দিয়ে মাছ ধরতো, যখন এই পাশটা বাড়িঘর ছিল না, আর সামনে যেহেতু পুকুর, জল চলে আসতো বৃষ্টি হলেই। তো এখন আর আসে না, আগের মতো আসেই না বলতে গেলে, মাঠটাতেই জল হয়, তো সেরকম আর মাছও আর ধরা হয় না আর কি। আগে প্রচুর ধরা হতো, তখন ছোটও ছিলাম, সেই দিনগুলো বেশ ভালোই লাগতো। তো এখানে দেখো মা মাছগুলো কেটে নিয়েছে। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এতটুকুই রাখছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা।